ভাবে পালন করা পারবেন না। এই জন্যেই 16 মালা যদি জপ করেন ভালোভাবে, আপনার অলসতা আসবে না। আপনি ঠিক সময় মঙ্গলারতি উঠতে পারবেন, ঠিক সময় আপনি দর্শনারতি করতে পারবেন, গুরু পূজা করতে পারবেন এবং ভাগবতম পাঠও করতে পারবেন। একটা মিনিমাম সাধনা। আমরা যদি দীক্ষা নেওয়ার পরেও এই মিনিমাম সাধনাগুলো না করি, মঙ্গলারতি, 16 মালার জপ, গুরু পূজা, দর্শনারতি, তারপরে ভাগবতম পাঠ এবং প্রচার যতটুকু পারেন করবেন, এটা যদি আমরা ঠিক মতো না করি তাহলে কিন্তু আমাদের ভগবত হিসাবে আমরা যেতে পারবো কিনা এই জীবনে আমি জানি না। আমাদের এর আগে অনেক জন্ম হয়েছে, এই মানব জন্মে অনেকবার হয়েছে, কিন্তু আমরা সদ্গুরুর সন্ধান পাইনি, ইসকনকে পাইনি। ইসকন সদ্গুরুর সন্ধান দিয়েছে আমাদেরকে, এবং এইবার আমরা এই মানব দেহ পেয়ে ইসকনের সঙ্গে যুক্ত হয়ে ছিল প্রভুপাদের কৃপায়, গুরুদেবের কৃপায় আমরা আজকে 16 মালা জপ করতে পারছি, হরিনাম করতে পারছি, ভাগবতম পড়তে পারছি, সাধু সঙ্গ করতে পারছি। এই জন্যেই এই জন্মটা যদি বৃথা চলে যায়, আবার কখন যে মানব জন্ম পাবো জানি না, কিন্তু আমরা চাই না এই জন্মটা আমাদের বৃথা যাক, আমরা চাই না। এবং সাধুরা এটা চায় না। এই জন্য গুরুদেব ছিল প্রভুপাদ, প্রভুপাদ আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। এই আমরা যারা হরিনাম করি তারা ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছি ঠিকই, কিন্তু যদি ভালো 16 মালা জপ না করি তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু ভগবান ধামে যেতে পারবো না। এই জন্য ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছি আমরা অলরেডি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছি। এই জন্য গুরুদেব যেটা যেটা বলেছেন, 4টা নিয়ম কঠিনভাবে পালন করা, কমপক্ষে 16 মালা জপ করা, মঙ্গলারতি করা, গুরু পূজা করা, ভাগবতম পাঠ করা, এটা যদি আমরা প্রাত্যহিক আমাদের এটা যদি করি, প্রত্যেক দিন এটা যদি করি আমরা শ্রদ্ধা সহকারে, ভক্তিপূর্ণভাবে, তাহলে কিন্তু আমরা কনফার্ম যে আমরা এই জীবনেই ভগবত ধামে যেতে পারব। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, দীক্ষা নেওয়ার পরে অনেক পরীক্ষা আসবে, সেই পরীক্ষাগুলো আপনারা উন্নীত হতে পারবেন। অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে। গুরুর শক্তি হচ্ছে সবচাইতে বড় শক্তি আমাদের। গুরুদেব যদি শক্তি না দেন আমরা ভগবানকে পাবো না, ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আমাদের গুরুর মাধ্যমে আমাদের ভগবানের কাছে যেতে হবে। সেই গুরুদেব আসছেন আমাদেরকে তুলে নেওয়ার জন্য, কিন্তু গুরুদেব যে কথাগুলো বলেছেন সেগুলো তো আমাদেরকে পালন করতে হবে, নাহলে তো হবে না। আমাদের সেইগুলো গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, আর আমাদের কোনো আশা করাই যাবে না।